নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বর্তমানে বৈশ্বিক প্রতিরক্ষা বাজারে ফ্রান্সের ড্যাসল্ট রাফেল একটি অত্যন্ত শক্তিশালী নাম। তবে সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে এই ফ্রেঞ্চ জায়ান্টের জয়যাত্রায় কিছুটা ভাটা পড়েছে। সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের পর এবার ইন্দোনেশিয়া থেকে আসা নেতিবাচক খবর রাফেল ডিলের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। এবার আমরা দেখব ইন্দোনেশিয়া কেন রাফেল কেনা থেকে পিছিয়ে এলো। তাহলে দেখুন, ইন্দোনেশিয়া আগে 42টি রাফেল জেটের অর্ডার দিলেও সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তারা নতুন করে আর কোনো অর্ডারের পথে হাঁটছে না। এর পেছনের প্রধান কারণ হচ্ছে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে কেনা এই জেটের রক্ষণাবেক্ষণ খরচ অত্যন্ত বেশি। ইন্দোনেশিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের F-15 IDN বা অন্যান্য আধুনিক বিকল্পের দিকেও নজর দিচ্ছে। এছাড়াও কোনো একটি নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে তারা তাদের প্রতিরক্ষা ভান্ডারকে বহুমুখী করতে চাইছে। এবার আমরা দেখে নেব ইউএই কেন রাফেল ডিল করতে চাইছে না। তাহলে দেখুন, সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম বড় প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিকারক। সেখান থেকে রাফেল সংক্রান্ত চুক্তি বা আগ্রহ কমে যাওয়া ফ্রান্সের জন্য একটি বড় ধাক্কা। এর ফলে মধ্যপ্রাচ্যের বাজারে রাফেলের যে আধিপত্য ছিল তা এখন প্রশ্নের মুখে। আর ভারতের সমস্যা কি? আপনারা জানেন যে ভারত 114টি রাফেল জেটের অর্ডার প্রায় দিয়েই দিয়েছিল, কিন্তু এখন সমস্যা কোথায় দাঁড়াচ্ছে তাহলে দেখুন, ভারতের আকাশ সীমা রক্ষায় রাফেল ইতিমধ্যেই তার সক্ষমতা প্রমাণ করেছে। তবে বর্তমান রিপোর্ট অনুযায়ী 114টি মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট বা MRF চুক্তিতে ভারত কিছুটা ধীর গতি অবলম্বন করছে। এর কারণ হচ্ছে 3.25 লক্ষ কোটি টাকা বা 36 বিলিয়ন, একটি বিশাল অঙ্ক। ভারত চায় এই চুক্তির অধীনে শুধু বিমান নয়, বরং উন্নত প্রযুক্তি যেন দেশীয় সংস্থাকে প্রদান করা হয়। আর এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, ফ্রান্স কিন্তু ভারতকে রাফেলের সোর্স কোড দিতে অস্বীকার করেছে। আচ্ছা, ধরেই নিলাম ফ্রান্স ভারতকে সোর্স কোড দেবে না, তাহলে টেকনোলজি ট্রান্সফার করতে পারে, সেক্ষেত্রেও ফ্রান্স না করে দিয়েছে। আচ্ছা, টেকনোলজি ট্রান্সফারও বাদ দিলাম, অন্তত পক্ষে ম্যানুফ্যাকচারিংটা যেন ভারতে হয়, সেক্ষেত্রেও ফ্রান্স না করে দিয়েছে। এই সবকিছু না করার পর ভারত শুধু একটা রিকোয়েস্ট ফ্রান্সকে করেছিল, সেটা হচ্ছে রাফেলের মধ্যে যেন ভারত নিজের তৈরি মিসাইল ব্যবহার করতে পারে। ফ্রান্স কিন্তু সেক্ষেত্রেও ভারতকে না করে দিয়েছে। ফ্রান্সের দিক থেকে এই সমস্ত বিষয়ে না করার পরেই ভারত এখন এই বিমান কিনবে না, এইরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে। তাহলেও আমরা দেখে নেব যে ভারত বর্তমানে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস MK2 এবং পঞ্চম প্রজন্মের এমকা প্রজেক্টের ওপরই বেশি জোর দিচ্ছে। বিদেশি বিমানের জন্য এত বড় বাজেট বরাদ্দ করলে দেশীয় প্রজেক্টে অর্থায়নের সমস্যা হতে পারে। এছাড়াও সাম্প্রতিক সময়ে ডেসাল্ট এভিয়েশনের কিছু ব্যবসায়িক শর্ত এবং ডেলিভারি টাইমলাইন নিয়ে ভারতীয় প্রতিরক্ষা মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে রাফেলের সামনে কি কি চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। তাহলে দেখুন, একসময় রাফেলকে অপরাজেয় মনে করা হলেও এখন তাকে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে অনেক দেশ এখন চতুর্থ প্রজন্মের বদলে পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমানের দিকেই বেশি আগ্রহী। এছাড়াও সস্তা এবং সহজলভ্য হওয়ার কারণে অনেক দেশ রাশিয়ার SU-35 বা চীনের J-20 দিকেই বেশি ঝুঁকছে। যদিও ইন্দোনেশিয়া বা অন্যান্য জায়গা থেকে নেতিবাচক খবর আসছে, তবুও রাফেল এখনো বিশ্বের অন্যতম সেরা মাল্টিরোল যুদ্ধ বিমান, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ফ্রান্সকে যদি এই বাজারে টিকে থাকতে হয়, তবে তাদের কিছু বিষয়ে নমনীয় হতে হবে। যেমন, বিনিয়োগকারী দেশগুলোর সাথে প্রযুক্তির আরো গভীর অংশীদারিত্ব করতে হবে, অর্ডার করা বিমানের দ্রুত সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়াও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো নতুন কোনো মডেল তৈরি করতে হবে। রাফেল চুক্তিতে বর্তমানে টার্বুলেন্স বা অস্থিরতা কেবল বাণিজ্যিক নয়, এটি অত্যন্ত গভীর একটি ভূ রাজনৈতিক খেলা। ভারত বা ইন্দোনেশিয়ার মতন দেশগুলো এখন নিজেদের সার্বভৌমত্ব এবং বাজেটের ভারসাম্য রক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছে। ফ্রান্স যদি তাদের ডিলগুলোকে পুনরায় আকর্ষণীয় করে না তোলে, তবে রাফেলের স্বর্ণযুগ হয়তো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। এখন আপনারাই আমাকে কমেন্ট করে জানান, ভারত কি 114টি রাফেল কিনবে নাকি তেজাস মার্ক 2তেই ভরসা রাখবে? এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।